হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ১৪ তারিখ ছিল বাংলা বছরের প্রথম দিন। নববর্ষ আপনাদের সবাইকে। নববর্ষ উপলক্ষে আমরা গিয়েছিলাম দৌড় চত্বরের পাশে একটি মেলায়। আজকের ব্লগে থাকছে আমরা এই মেলায় এসে কি করলাম, কেমন ঘুরলাম সব কিছুর উপর। সরি, কারণ এই ব্লগটা দিতে আমার অনেক লেট হয়ে গিয়েছে। এরকম ব্যস্ততার কারণে আমি এই ব্লগটা দিতে অনেক বেশি লেট করে ফেলেছি। চলুন শুরু করা যাক আমাদের ব্লগটা। স্টার্ট। গাইস, আমরা চলে এসেছি। দেখুন আমার বোনকে, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এদিকে এরা রিক্সা থেকে নেমে আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা কে দেখছেন? এ হচ্ছে মুনিয়া, এ হচ্ছে মুনতা। এরা দুই বোন। এখন মুনতার রিয়েকশনটা। মুনতা অনুভাকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেছে। মাঝে মাঝে হঠাৎ করে যখন দেখা হয় তখন মনে হয় এতটা খুশি লাগে। আর আমাদের পরিবারের সম্পর্কটা এরকম। এদিকে দেখুন ভাবিরা মিলে এখন ছবি তোলার প্ল্যান করছে। আমার বাবা আজকে আসতে পারেনি, কারণ আমার দাদু বাড়িতে একটা কাজের কারণে বাবা ওখানে গিয়েছে। মিলে একটা ছবি তুলে নিল। কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অবশেষে ঢুকে পড়লাম। চলুন এবার আমরা আশেপাশটা ভালো করে দেখি। ওই দেখুন আস্তে আস্তে দেখে উপরে একটা নববর্ষ লিখে একটা সুন্দর বেলুন উপরে উঠছে, দেখেই মনটা জুড়ে গেল। এর উপর আরও ভালো লাগলো যখন দেখি আমাদের আশেপাশের প্রত্যেকেই প্রায় লালের মধ্যে থাকার চেষ্টা করেছে, মানে প্রত্যেকের গায়ে লাল কালার জামা। আর আমাদের মধ্যে বলতে গেলে আমার খালামণি শুধু যে লাল কালার এবং সাদা কালারের একটা শাড়ি পরেছে। বাম দিকে দেখুন কত সুন্দর একটা ফাঁকা জায়গা, এখানে অনেকেই কিন্তু ছবি তুলছে। প্রথমবার নববর্ষের দিন কোথাও ঘুরতে বেরিয়ে বুঝতে পারলাম যে নববর্ষটা আসলে কতটা মজার। এই প্রথম দিনের মজাটাই কিন্তু সারা বছরই মনে থাকবে। তাই আমরা ভাবলাম এই বাংলা বছরের প্রথম দিনটিকে অনেক সুন্দরভাবে উদযাপন করা যাক। আমরা এদিকে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখে আমার ছোট বোন এবং মুনতা মিলে ওইদিকে স্টলগুলোতে চলে গিয়েছে। আমরাও যাব কিছুক্ষণ পর। তার আগে আমরা এই জায়গাটা একটু সুন্দর করে ঘুরে নিই। দেখুন কত সুন্দর। আর এইদিকে কিন্তু অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে। হয়তো বা এই অনুষ্ঠানটি রাতের বেলা হবে, তবে আমরা বেশিক্ষণ ছিলাম না। আমরা প্রায় সন্ধ্যা হওয়ার আগে আগেই বাসায় চলে এসেছি। এখন আমরা যাব স্টলগুলো দেখতে। দেখুন কত সুন্দর করে এখানে শুভ নববর্ষ দিয়ে সাজাচ্ছে এবং সুন্দর করে আগে পরিষ্কার করে নিচ্ছে। ওই দেখুন হলুদ কালার এবং কমলা কালার পরি দুইজন ঘুরে বেড়াচ্ছে। আমরা এই দিকটা ঘুরে দেখছিলাম, তখনই দেখি ওরা দুই পরি মিলে ওই দিকটা ঘুরতে চলে গিয়েছে। আর দুইটা ছোট বোনকে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে। এই দিকটারও কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ। একটা জিনিস বুঝি না, যখনই ওকে আমি ডাকি তখনই ও খুবই ভাব নেয়। কিন্তু আমার বোনের কথা বলছি, জায়গাটা এত সুন্দর আমি আপনাদের কোনোদিন মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। দেখার মতো আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা শুধু ব্লগে থাকুন, তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন। এখানে কাপড়, মাটির ফলক থেকে শুরু করে সব ধরনের জিনিসই পাওয়া যাচ্ছে। এখানে আমার আম্মু এবং মুনিয়ার আম্মু মিলে সবকিছু ঘুরে ঘুরে দেখছে। এই দেখুন সুলতানা আপু ছিল। এদিকে টপসের একটা দোকান আছে, এই টপসের দোকান। আর এই পাশে দেখুন কত সুন্দর করে বেলুনের মধ্যে ফুল রেখেছে, দেখতে কিন্তু অনেক বেশ সুন্দর লাগছে। তবে এখানকার প্রত্যেকটা জিনিস অনেক অনেক সুন্দর, একটা থেকে একটা জোস বলতে গেলে। এখনকার যুগে যদি বলি তাহলে কিন্তু এরকম বাঁশের তৈরি শিল্প খুব কমই দেখা যাবে। যদি দেখাও যায় তা এরকম অকেশনেই দেখা যায়। প্রত্যেকটা জিনিসে আমার অনেক অনেক ভালো লেগেছে। উপরে নিচে শুধু বাঁশের শিল্প দিয়ে ভর্তি। এই দেখুন এইদিকে হচ্ছে আরও একটা গেট আছে, এখানে পুলিশ আঙ্কেলরা এখানে পাহারা দিচ্ছে। আর এইদিকে দেখুন এদিকেও অনেক সুন্দর সুন্দর শিল্প আছে। আগে এই শিল্পগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, কিন্তু যত আমি উপরের ক্লাসে উঠছি ততই আমার এই শিল্প সম্পর্কে পাঠ্য বইয়ে আমি জানতে পারছি, এবং এর মাধ্যমেই আমি এই শিল্পগুলোর গুরুত্ব তারপর সব কিছু জানি। আসার সময়ও দেখেছি রাস্তাঘাটে পহেলা বৈশাখের অনেক আনন্দ উচ্ছ্বাসে যেন আজকে সবার মন ভরপুর। ব্যস্ততার জীবনে কিন্তু প্রত্যেকটা মানুষেরই দরকার এরকম অকেশনগুলোতে আসার এবং সুন্দর সুন্দর জিনিস উপভোগ করার। তবে এখনকার দিনে মানুষ তার কর্মজীবন নিয়ে অনেক ব্যস্ত থাকে। এদিকে ঘুরছিলাম, দেখি এদিকে অনেকেই চলে এসেছে ঘোরার জন্য। আর এইদিকে দেখুন আমার মা ও আন্টি একসাথে ঘুরে বেড়াচ্ছে। তার অনুভব কিন্তু একসাথেই ঘুরে বেড়াচ্ছে, এবং আমি এবং মুনিয়া একসাথে ঘুরে বেড়াচ্ছি। আছি জোড়ায় জোড়ায়। স্টলগুলো দেখে নিয়েছি। আর এই দেখুন আমরা এদিকে ঘুরতে ঘুরতে দেখি এই আঙ্কেল সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে।
আমি যখন ওনার কাছে যাই তখনই উনি বুঝতে পারে যে আমি একজন ইউটিউবার। ওনার কথাগুলো শুনুন জাস্ট। আচ্ছা, এখনকার যুগে এটা বোঝা কঠিন নয় যে কে ইউটিউবার। আমাকে দেখেই উনি বুঝতে পেরেছে এবং উনি ভাইরাল হতে চায়। আমি আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, উনি ভাইরাল হতে পারবেন, কারণ ওনার জিনিসগুলো অনেক বেশি সুন্দর। বাট আমি একটা কাজ করতে ভুলে গিয়েছিলাম, আমি ওনার নামটাই শুনিনি। সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট দিয়েছে। আর এইদিকে দেখুন এই আন্টিটা, আমি ফার্স্টে ভিডিও করতে গিয়েছিলাম, তারপরে উনি বুঝতে পেরেছে এবং হাই দিয়েছে। ভালো লাগে যখন দেখি যে আমার এই প্রফেশনে সবাই সাপোর্ট করে, তখন আমার অনেক অনেক ভালো লাগে। দোকানের কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর। এই দেখুন আমার মা আর আমার আন্টি মিলে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে দেখছে। ওগুলো দেখার পর আমরা এখন যাচ্ছি বাকি স্টলগুলো ঘুরতে। আমরা আজকে অনেক বেশি মজা করেছি, অনেক ঘুরেছি। এই দেখুন আমার বোন যখনই ডাকি তখনই ও এরম করে। আজকের এই আয়োজনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এদিকের স্টলগুলো আমাদের দেখা শেষ, এখন আমরা চলে আসছি এদিকে। ছিল বাট আমরা রাইডগুলোতে চড়িনি, ছিল হচ্ছে দুইটা। একটা হচ্ছে ছোট বাচ্চাদের বেলুনের মতো লাফানো, ওটার নাম আমি জানি না। আর একটা হচ্ছে নৌকার, ওটা অনেক বেশি ভয়ানক ছিল, ওই কারণে আমরা ওখানে চড়িনি। ওই দেখুন কমলা কালারের পরি আর হলুদ কালারের পরি সারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আমি দেখলাম এখানে আমার মতো অনেক মানুষ আছে যারা ভিডিও করতেছে। ওই যে ওইদিকে হচ্ছে রাইডের অপশান আছে। এখন আমি রাইডগুলো যেদিকে আছে ওইদিকে যাচ্ছি। দেখুন কত মানুষ ওখানে আছে। যত বেলা হচ্ছে ততই দেখছি মানুষের পাহাড়। এদিকে দেখুন মাটির কত সুন্দর সুন্দর জিনিস। এই যে আমরা রাইডের কাছে চলে আসলাম। এই দেখুন, এই জন্যই আমি বলছিলাম যে এটা এত ভয়ানক। আমি আর মুনিয়া ফার্স্টের দিকে বুঝি নাই, কিন্তু মুনতা বলছিল যে এটা খুব ভয়ানক। পরে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দেখছিলাম যে এটা এত উঁচুতে ওঠে। আর এখানে অনেক সাহসী মানুষ আছে যারা একদম ওটার কোনায় চড়ে হচ্ছে বারবার উঁচুতে নামে, নিচে নামে। যে আমরা এখন চলে আসলাম মাটির তৈরি জিনিস দেখতে। দেখুন কত সুন্দর, এখানে অনেক রকমের পুতুল আছে মাটির তৈরি, অনেক মানে ভিন্ন ভিন্ন প্রকারের হাতের তৈরিও অনেক কিছু আছে। আর এইদিকে দেখুন আবার অনেক মাটির তৈরি পুতুল আছে। মাটির তৈরি শুধু পুতুলই নয়, আরও অনেক কিছু আছে এখানে, বিভিন্ন রকম প্রাণী, হাতি, ষাঁড়, কচ্ছপ, উট, বিভিন্ন। এখানে দেখুন আমার বোন ফার্স্ট টাইম শাড়ি পরছে, দেখে ওর চিন্তা যে ওর শাড়ি খুলে যাবে কিনা। এতক্ষণ নকশা ছাড়া জিনিসপত্র দেখছিলাম মাটির, আর এইদিকে দেখুন এগুলো নকশা দেওয়া। তখন দেখলাম মাটির তৈরি পুতুল, তারপর বিভিন্ন জিনিস। আর এখন চলে আসছি ডিজাইন করা মাটির হাড়ি দেখতে। দেখুন কত সুন্দর ঝুলিয়ে রাখছে। আর এই যে এইদিকে হচ্ছে এরকম একটা বইয়ের স্টল আছে। আমরা চলে আসছি মধুর স্টলে। এখানে কিন্তু অনেক রকম মধু পাওয়া যায়, বলতে গেলে এখানে সব রকম আইটেমই আছে। আর ওইদিকে ফুচকা আর আইসক্রিমের দোকান আছে। আমরা কিছুক্ষণ পর যাবো ফুচকা খেতে। মধুর স্টলটা দেখছিলাম, তখন দেখি এই পুচকু বাচ্চাটা হঠাৎ করে এখানে আসে আর এখানে দৌড়াদৌড়ি করছিল, তারপর ওর মায়ের সাথে কথা বলছিল। বাট ওকে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আমরা যাচ্ছি আচার। আমি চলে আসলাম সব আচার রসিকদের প্রিয় খাবারের কাছে। আমি বলছি আচারের দোকানে। স্টলের দিকে এসেছিলাম আচার কিনতে, বাট আচারের অনেক দাম নিচ্ছিল। সেটা যদি আমরা অন্য দোকান থেকে নেই অনেকটাই কমে পাওয়া যাবে। যেহেতু পয়লা বৈশাখ, তাই এই দোকানগুলোতে দাম বেশি নিচ্ছে। আমরা যাচ্ছি খাবার খেতে। আমরা এখন আগে মিষ্টি খাবারগুলো কিনে নিব, যা নববর্ষের জনপ্রিয় একটা মিষ্টি খাবারের মধ্যে পড়ে। এটা হচ্ছে বাতাসা, জিলাপি, আরো অনেক ধরনের মিষ্টি। আমরা এখানে মিক্স করে নিব সব ধরনের মিষ্টি খাবার। যেখানে কিনতে গিয়েছিলাম তার পাশেই দেখি হচ্ছে ধোসা তৈরি করছে। দেখুন ঘোড়া শেপের বাতাসা, ঘোড়া শেপের বাতাসাটা মনটা ফার্স্ট টাইম দেখছিল। এই যে দোসা তৈরি করছে, আর এখানে ইডলিও কিন্তু বেচে। এবার দোসা খাইছিলাম, অনেক টেস্টি খেতে। কিভাবে দোসা তৈরি করছে এখানে অনেক অনেক সুন্দর লাগছে। এখানে একসাথে 3টা দোসা তৈরি করছে। তার পিছনে এরকম একটা নদী আছে, এদিকেও কিন্তু আমরা বেড়াতে এসেছিলাম। আমরা চলে ফুচকা খেতে। একটা মিস্টেক হয়ে গেছে যে আমরা ফুচকা যখন আসে তখন ভিডিও করতে আমি ভুলে গেছি। মানুষ কয়জন আর প্লেট অর্ডার দিছিলাম কয়টা জানেন? আমরা মাত্র 2টা ফুচকার প্লেট অর্ডার দিছিলাম। এখন আমাদের কারোরই রুচি ছিল না খাওয়ার। ঘোরাফেরার পরিশেষে সবাই মিলে একটা আনন্দ, এটাই বড় কথা। খাওয়ার পরে আমি ভিডিও করেছিলাম। এই দেখুন সবাই ফুচকা খেলো। আর এইদিকে দেখুন আর্টিস্ট এখানে এসেছিলেন, উনি মানুষদের ছবি আর্ট করছে না, এখানে মানুষ ওনার সামনে বসছে আর উনি তাদের ছবি আর্ট করছে। এই যে আমি ওনার কাছে যে ওনার ছবিটা আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম। ফাইনালি আমাদের মেলা ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছি বাসায়। তার আগে আমরা একটু দোয়েল চত্বরটা সুন্দর করে ঘুরে নিব। আমরা যাব, বলতে গেলে দোয়েল চত্বরে এত ভিড় ছিল যন্ত্রণায় আমরা ঠিক মতো ওখান দিয়ে হাঁটতেও পারিনি। আমরা যাচ্ছি দোয়েল চত্বরের দিকে। দেখুন
দোয়েল চত্বরে এত ভিড় ছিল যে আমি এখানে ঠিক মতো ভিডিওই করতে পারিনি, তাও যেটুকু পেরেছি তা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তার মধ্যে এদিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস বেচতেছে। আমাদের একটু জায়গা ছিল না যে আমরা হাঁটতে পারবো, খুবই চিপাচিপি, তারপর অনেক ঠেলাঠেলি চলছিল, অনেক মানুষ আমাদের ধাক্কাও দিয়েছে। আমরা পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছি। এদিকে যাওয়ার সময় এখন শুরু হবে আমাদের ফাইটিং, মানে একজনের গায়ের উপর দিয়ে পারলে আমরা ভালো। এদিকে একটু জায়গা নেই যে আমরা যাবো। আর এদিকে দেখুন কত ঝিনুকের কত সুন্দর সুন্দর জিনিস বানাইছে। চাপের মধ্যেও কিন্তু আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করেছি। আশা করি আপনারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। যার সময় দেখলাম একটা ভুয়া খবর না, এই দেখুন কত সুন্দর এদিকে। আর এই যে এদিকে অনেক রকম জিনিস আছে। এদিক দিয়ে আসার সময় আমরা একটা নৌকা কিনেছিলাম এখান থেকে। বর্ষের ব্লগটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। এরপর থেকে ইনশাল্লাহ আমি আপনাদের ব্লগ করার চেষ্টা করব। আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, তাই আমি কিন্তু সবসময় ভিডিও বানানোর জন্য এডিটিংয়ের সময় পাই না। আমার এরকম হতে পারে যে আমি একটা ব্লগ 1 মাস পরে দিব, বা এরকম হবে 3-4 মাস পরে দিব, বাট আমি মিনিমাম 5 মাস পর্যন্ত সময়, তারপর তার মধ্যে আমি ব্লগ করার চেষ্টা করব। এদিকে দেখুন ইনি হচ্ছে এত গরম লাগছে যে পাখা দিয়ে বাতাস করছে। এনাকে দেখে আমারও অনেক বেশি পাখার বাতাস খেতে ইচ্ছা করছিল, বাট চিপাচিপির মধ্যে যাচ্ছিলাম, তবুও কিন্তু আমি এই ভিডিওটা আমার হাত উঁচু করে তারপর আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারা এটা দেখতে পারেন। চিপাচিপির মধ্যেও কিন্তু আমার খালামণি জিনিস দেখতে ভুলে যায়নি। এই জায়গায় আসেই আমাদের ধাক্কা দিয়েছিল, যে আমরা চলে আসলাম এখান থেকে। এটা এক ধরনের শাস্তি ছিল মনে করি আমরা, এত গরম। এখানে ভাজি হয়ে গেছে একদম, এখানে ফুলগুলো দেখছিল। তো আমরা এখন বের হচ্ছে এখান থেকে। আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম কোন ব্লগ বানাবো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট অনেক দুঃখিত, কারণ এই ব্লগটা দিতে দিতে আমার অনেক লেট হয়ে গেল। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনারা আমাকে আরো সাপোর্ট করুন যাতে আমার 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয় ইনশাল্লাহ। তা আপনাদের ভালোবাসায় হয়ে যাবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার আর আমার বইটাকে আপনারা আমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার যাতে কী কী ভুল হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরের বারে সেই ভুলগুলোকে সংশোধন করে ভিডিও বানাতে পারবো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। ওয়েলকাম টু সুবা অ্যান্ড অনুভাস স্টোরি। আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থাকবেন, সুস্থ থাকবেন। বলছি শুভ নববর্ষ।